মানে এটা একটাই জিনিস যেটা সব থেকে সুন্দর, সেটা হচ্ছে আমরা 24টা ঘন্টা একসঙ্গে আছি। আর অবশ্যই ফ্রেন্ডশিপটাই আমাদের রিলেশনশিপের ডিফাইনিং ফ্যাক্টর। তো বড় বউটা তো পরে হয়েছি, আমরা রিসেন্টলি হয়েছি। তো এখন অব্দি ওই বেস্ট ফ্রেন্ডস ব্যাপারটাই মেনে চলি। মহাদেবের আর কি ভক্ত, সেই কারণে কিছু কম জান না, ইনি ভৈরবের থেকে কিছু কম জান না, আমি বলে দিচ্ছি। আচ্ছা আমরা এত সুন্দর ফ্যামিলি পেয়েছি, সো উই আর ব্লেসড। সো সেই জন্য হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো তাদের সঙ্গে সবসময় সময় কাটাতে ভালো লাগে। होली है। আমরা প্রত্যেকেই চাই সারা জীবন আমাদের জীবনে রং থাকুক, এবং যে দুজন মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছে, কিছুদিন আগেই তাদের জীবন ভালোবাসার রঙে ভরে গেছে। নতুন অধ্যায় শুরু করেছেন দেবমাল্য এবং মধুমিতা। প্রথম রং খেলা বিয়ের পর। বন্ধুত্ব তো ছিল অনেকদিন, একটু শুনি খুব কম, মানে আমি দেখছি কোনো রং নেই, এটাকে দুজনেরই দেখছি, এটা কেন? মানে দুজনে কি খুব একটা বেশি রং খেলা পছন্দ না এরকম? না, আমরা আমাদের যতটা রং খেলতে পছন্দ করি আমরা সেরকমই ততটা খেলেছি। আর আমরা দুজনেই আমাদের কাজে কাল ফিরতে হবে, ওকে ওর কাজে ফিরতে হবে, যেখানে ওর মুখটা পরিষ্কার থাকতে হবে, আর আমারটা তো কন্টিনিউটির ব্যাপার আছে। তো সেই জন্য আমরা জাস্ট একটু ব্যাপারটা কনসিডার করার চেষ্টা করছি, যাতে পরের দিন অসুবিধা না হয়। সেটা ছাড়া তো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাই, যে আজকে আমরা এখানে এসেছি, তারপর গুরুজনদের সঙ্গে দেখা করতে যাব, সব জায়গায় ঘুরবো, তারপর এই যে রং মাখামাখি হচ্ছে, মানে সেগুলো বাকি সেলিব্রেশন সবই চলছে। আচ্ছা, ওই যে মানে সেই ছোটবেলার যেটা রং খেলা ছিল, ধরে কোনো রকমে মাখিয়ে দেওয়া আর কি, যা তা দিয়ে, এটা কখনো খেলা হয়েছে মধুমিতার বা দেবমাল্যর দুজনেরই? এখন আমরা বড় হয়ে গেছি। একসাথে খেলা হয়নি আগের বছর, মানে এটা আমাদের সেকেন্ড হোলি একসাথে। তো আগের বছর তো আমরা স্নো দিয়ে খেলেছি, তোমরা দেখেছো। তো এবছর একটু টোন ডাউন বিকজ অফ প্রফেশনাল কমিটমেন্টস। বাট যেটা তুমি বললে ওই বাদুরের রং দিয়ে একদম প্রপারলি হোলি খেলা, অবভিয়াসলি ওই এক্সপিরিয়েন্সও আছে, বাট এখন একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, ছোটবেলায় খেলেছি, বাট বড় যত আস্তে আস্তে রেসপন্সিবিলিটি, কাজ, কমিটমেন্ট বাড়তে শুরু করেছে, তখন আর খেলা যায়নি, বাট খেলেছি। আর অবশ্য আমার গা থেকে আবিরের রঙও যায় না খুব সহজে। তাই এটা তাহলে চাপ, মানে অভিনেতা অভিনেত্রীদের জন্য খুব চাপের। একটা খুব কমন প্রশ্ন করা হয় বিয়ের পর, যে জীবন কেমন চলছে। আসলে বোধহয় কিছুই বদলায় না, বিশেষ করে যখন দুজন বন্ধু একসঙ্গে থাকা শুরু করেন, তাই বোধহয় বদলায়নি কিছুই, আরো ভালো হয়েছে বোধহয় জীবনটা। কি বলবো? হ্যাঁ, মানে এটা একটাই জিনিস যেটা সব থেকে সুন্দর, সেটা হচ্ছে আমরা 24টা ঘন্টা একসঙ্গে আছি, আর আমরা সবসময় একসাথে। তো সেটা একটা দারুণ জিনিস। এটা ছাড়া আলাদা করে কিছু বদলায়নি। আমি একটু আগেও বললাম, এখনো বলবো যে জাস্ট লাইক লিভিং উইথ ইওর বেস্ট ফ্রেন্ড অ্যাজ আ রুমমেট, নাথিং এলস চেঞ্জেস, বাকি সবই সেম আছে। এই যে বন্ধুত্বটা থেকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা বোধহয় দুজনেই মেনটেন করে, যে বড় বউয়ের চেয়ে বন্ধু আমরা আগে। সেটা অবশ্যই। ফ্রেন্ডশিপটাই আমাদের রিলেশনশিপের ডিফাইনিং ফ্যাক্টর। তো বড় বউটা তো পরে হয়েছি, আমরা রিসেন্টলি হয়েছি। তো এখন অব্দি ওই বেস্ট ফ্রেন্ডস ব্যাপারটাই মেনে চলি। একদম ভালোবাসা বন্ধুত্ব যেখানেই হোক, সেখানে ভালোটাও দেখতে হয়, খারাপটাও দেখতে হয়। খারাপ মানে যেটা হচ্ছে রাগ, অভিমান, সেটা দুজনের কার বেশি একটু শুনি তো, মানে মধুমিতার বোধহয় কমই, মানে সবসময় আমরা দেখি হাসে। না, কাউকে জমি ছাড়ি না, রাগের দিকে কেউ কাউকে একটুও জায়গা ছাড়া হয় না। দুজনেরই প্রচন্ড রাগ, বাট ওই আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে কেউ যদি একজন রেগে যায়, আর একজন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়, একদম টোটালি। আমাদের রাগ করার ডিপার্টমেন্ট গুলো আলাদা, মানে ও যে যে ব্যাপারগুলোতে রাগ করবে সেটাতে আমি সামলাবো, আর যেটাতে আমি রাগ করি সেটা আলাদাই, সেটা কখনো আলাদা। মানে আমরা জানি মহাদেবের আর কি ভক্ত, সেই কারণে কিছু কম জান না, ইনি ভৈরবের থেকে কিছু কম জান না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে সম্মানে সম্মানে হয়েছে, বিষয়টা খুবই ভালো। আজকে বাকি সময় আর বেশিক্ষণ আটকাবো না। আর বাকি সময় কি প্ল্যানিং, মানে বাড়িতেও যেহেতু বলছিলেন? সকালে আমার বাড়িতে সেলিব্রেট করেছি ফ্যামিলির সাথে, এবার যাওয়া হবে শ্বশুর বাড়ি, দিয়ে আন্টি আঙ্কেল এন্ড দাদার সাথে সেলিব্রেট করবো। তো মোস্টলি স্পেন্ড উইথ ফ্যামিলি, ইন বিটুইন ফ্রেন্ডসদের সাথে একটু দেখা হয়ে গেল। দুজনেই বোধহয় খুব ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসে, এটা বোধহয় কমন দুজনের ক্ষেত্রে। হ্যাঁ, মানে আমরা এত সুন্দর ফ্যামিলি পেয়েছি, সো উই আর ব্লেসড। সো সেই জন্য হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো তাদের সঙ্গে সবসময় সময় কাটাতে ভালো লাগে। একদম হ্যাপি হোলি। মধুমিতাকে অনেক প্রশ্ন করি, প্রথমবার দেবমাল্যকে প্রশ্ন করলাম, আজকে আর করবো না। মধুমিতাকে দেবমাল্য আজকে দোলি, মানে দোলি বলছি, হোলি এবং দোল মিলিয়ে দোলের দিন ভালোবাসার কথা বেটা গান কিছু একটা হয়ে যাক শেষ। গানটা একদমই হয় না। আগেন আমি ওকে ওই
সামনাসামনি কমপ্লিমেন্ট খুব কম দেওয়া হয়, বাট ওকে খুবই সুন্দর দেখতে লাগছে আজকে। আমি সকাল থেকে বলে যাচ্ছি অনেকবার, না ইন জেনারেল তো লাগেই, এবার আজকে একটু স্পেশালি বিউটিফুল লাগছে বিকজ অফ দ্য কালার্স দ্যাট আর পুট অন হার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।